বাঙালিদের পছন্দের লিস্টে থাকা জায়গাগুলোর মধ্যে একদম প্রথমেই থাকে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন ঘুরতে এসে সোনাঝুরি হাটে আসবেন না, তা কখনো হয় নাকি? সোনাঝুরি হাটে এসে কিনে ফেলুন হ্যান্ডক্রাফট নানান জিনিস। সে হতে পারে মাটির গহনা, ডিজাইনার গহনা, কাঁথা স্টিচের শাড়ি, তাঁত, সুতি অথবা অন্য কোনো শাড়ি। হতে পারে বিছানার চাদর, কিনতে পারেন ঘর সাজাবার নানান সামগ্রী। এমনকি আদিবাসী রমণীদের সাথে তালে তাল মিলিয়ে করতে পারেন নাচও। এবার নিশ্চয়ই একটু ক্লান্ত হয়ে গেছেন, খিদে পেয়ে গেছে। চলুন আজ জানাবো সোনাঝুরি হাটে আসলে আপনারা খাবেন কোথায়। সোনাঝুরি হাটের ঠিক ডান দিকে আপনারা পাবেন বেশ কিছু রেস্টুরেন্ট এবং রিসর্ট। তার মধ্যে আমরা সবসময় যেটাকে প্রেফার করি সেটা হলো রোশনাই। রোশনাইয়ের খাবার দাবার অত্যাধিক সুস্বাদু। তবে আপনাকে প্রথমে এই যে ডান দিকে কাউন্টারটা দেখছেন, ওখানে আপনাকে পে করে দিতে হবে, জানিয়ে দিতে হবে কি কি খাবেন। খাবারের অর্ডার তো দিচ্ছি, কিন্তু চোখ আটকে আছে তার উপরে অবস্থিত ফুলে ভর্তি এই বেগুন ভেলিয়া গাছটিতে। সঙ্গে সঙ্গে আমাদের ঝোঁক উঠল, এখানে সবাই মিলে একটু ফটোশুট করব। তাই আপনারাও করে নিতে পারেন এত ফুলের মাঝখানে একটু ছোট্ট ফটোশুট। তারপর আর কি, গুটি গুটি পায়ে ঢুকে পড়ুন রিসর্টের ভেতরে। চলুন রিসর্টের ভেতরটা একটু ঘুরে দেখাই ওদের অ্যাম্বিয়েন্স। ঢুকেই বাঁ দিকে পাবেন এরকম এক গুচ্ছ শীতকালীন ফুলের সমারোহ, একটা পুরনো দিনের ঘড়ি। দেখুন এখানে থাকার জায়গার ব্যবস্থাও আছে এবং সেগুলো সম্পূর্ণ মাটি। এরপর ডান দিকে পাবেন অনেক বেঞ্চ পাতা, যেগুলো সাধারণত সন্ধ্যের জন্য ইউজ করা হয়। প্রচন্ড খিদে পেয়েছে, তাই প্রথমেই ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতর। চলুন কি কি খাবার আসলো, আমরা কি কি অর্ডার করেছি সেটা আগে একটু দেখিয়ে নিই, তারপরে বাদ বাকিটা ঘুরে দেখাবো। অর্ডার যেহেতু আগে থেকেই করা ছিল, খাবার আসতে বেশিক্ষণ সময় লাগেনি। তার মাঝে দেখে নিন টুকরো চিত্র রেস্টুরেন্টে। এখন সব কিনে গোছ গাছ চলছে, কে কোন ব্যাগে ভরবে কি সেটা খুঁজে পাচ্ছে না। এই রিসর্টের রেস্টুরেন্টটা গামছা দিয়ে সাজানো। পর্দাগুলো দেখুন কি সুন্দর গামছা মোটিভে, এবং ওপরে যে আলোগুলো ঝুলছে সেগুলো ঝুড়ির মধ্যে আলো লাগিয়ে চারপাশে সুন্দর করে গামছা দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য দেখতে আরো সুন্দর লাগছে। এরপর চলে আসলো আমাদের থালিতে দেখে নিন কি কি আছে। আমরা প্রত্যেকে ভেজ থালি নিয়েছিলাম। আলাদা করে মাটন এবং চিকেন নেওয়া হয়েছিল। যারা মাটন খায় তারা মাটন, যারা মাটন খায় না তাদের জন্য চিকেন। দেখুন থালা দিয়ে যাওয়ার পরই চলে আসলো ঘি। আপনারা যারা ঘি খেতে ভালোবাসেন, আজ হাতে এখানে ঘি দেওয়া হয়, অবশ্যই সেটা ট্রাই করুন। আর থালিতে কি কি আছে? আছে ঘন ডাল, শাক ভাজা, এছাড়া ওরা শুক্তো বলছে কিন্তু একটা সুন্দর মিক্সড সবজি, পনির এবং নানা রকম সবজি দিয়ে ভীষণ ভালো ঘরোয়া, একদম ঘরোয়া রান্নাবান্না ছিল। আলু পোস্ত, একটা বেগনি, অবশ্যই চাটনি, পাঁপড়। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাটি করে কি সুন্দরভাবে জিনিসপত্র সার্ভ করা হয়েছে। এবং ভাতও আপনারা যতবার নেবেন ততবারই দেওয়া হবে, তরকারিও তাই, যতবার তরকারি নেবেন ততবারই দেওয়া হবে। এরপর তো মাটনের পালা। মাটনটাও ছিল অত্যাধিক সুস্বাদু। আপনারা কে কে মাটন খেতে ভালোবাসেন আর কারা মাটন খান না, শুধু চিকেন ভালোবাসেন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তবে আমি বলবো এই রোশনাইতে গেলে এদের মাটনটা অবশ্যই ট্রাই করবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। ও রসগোল্লার কথা তো বলতেই ভুলে গেছি, ছিল কিন্তু একটা করে রসগোল্লা। এরপর দেখুন দেওয়ালগুলোতে কি সুন্দরভাবে আঁকা আছে। বেসিন এবং তার জায়গাগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন।
খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বাইরেটায় চলে আসলাম তাদের বাগানটা আরেকটু আপনাদেরকে ঘুরে দেখানোর উদ্দেশ্যে। দেখুন বাগানটা কি ভীষণ সুন্দরভাবে সাজানো। বাঁদিকে যেই টেবিলগুলো এবং চেয়ারগুলো পাতা দেখছেন, যখন প্রচুর মানুষের ভিড় হয় তখন এখানেও খাবার সার্ভ করা হয় এবং মাথার উপর টাঙিয়ে দেওয়া হয় রঙিন ছাতা। সামনেই দেখতে পাবেন অনেকগুলো কুটির আছে যেখানে আপনারা বুক করে থাকতে পারবেন, তবে একটু এক্সপেন্সিভ। এখানে মাটির ঘরও পাওয়া যায় যেখানে আপনারা থাকতে পারবেন এবং সেগুলো সেরকম ভাবেই সাজানো। এখানে বেশ একটা সেই গ্রাম্য পরিবেশ এরকম ভাবেই চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে রিসর্টটা, খুবই সুন্দর। কিন্তু আজকের ভিডিওটি যেহেতু থাকার জায়গার ভিডিও নয়, শুধুমাত্র খাওয়া দাওয়াটাই দেখাতে চেয়েছিলাম, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। শান্তিনিকেতনে এসে অর্থাৎ আপনারা সোনাঝুরি হাটে এসে কী কী কিনবে তার জন্য একটা আলাদা ভিডিও আপলোড করেছি, অবশ্যই সেটা আমার চ্যানেলে দেখে নিন। এরপর আমরা যাচ্ছি পুরুলিয়ার পলাশ দেখতে, আর তার জন্য সঙ্গে থাকতেই হবে। কোন অঞ্চলে যাচ্ছি দেখাবো, পুরুলিয়াতে সবচেয়ে বেশি পলাশ কোথায় ফোটে। সঙ্গে থাকুন আমার, চোখ রাখুন তেপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায়। ধন্যবাদ।